যতদিন পর্যন্ত সাকিবের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হবে ততদিন পর্যন্ত জাতীয় দলে খেলে যাবেন সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি আরও বলেন, সাকিব দলের অন্যতম সেরা ক্রিকেটার, একই সঙ্গে 3 ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন তিনি। এই সময় তার পাশে থাকার ব্যাপারটি দায়িত্ব মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ কারণে তাকে আইনি সহায়তা দেওয়া হবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন। কয়েকদিন আগে এক মামলার আসামি করা হয় সাকিব আল হাসানকে। এর পরের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মামলা তদন্তের স্বার্থে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোর কথা উল্লেখ করা হয়। সেদিনই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, দ্বিতীয় টেস্টের আগে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার একদিন পরই সাকিবের ব্যাপারে বিসিবি তাদের অবস্থান জানালো। মামলার দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে সাকিব খেলে যাবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের একটি জাতীয় গণমাধ্যমে এমনটাই উল্লেখ করেন তিনি। মঙ্গলবার আইনি নোটিশের জবাবও দিয়েছে বিসিবি, সেখানে এটাই বলেছেন বলে জানান। কয়েকদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন সাকিব খেলতে বাধা নেই, মাঝপথে তাকে সরিয়ে নেওয়া হবে না। এখনও সে সিদ্ধান্তে আছে বিসিবি। ফারুক আহমেদ বলেন, সাকিবের ব্যাপারে আগে সিদ্ধান্তে আছি আমরা। আজ আমরা আইনি নোটিশের জবাবও দিয়েছি। যতদিন পর্যন্ত ওটার কোনো শেপ না নেবে বা দোষী সাব্যস্ত না হবে ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যাবেন সাকিব। নোটিশের জবাবে আমরা এটাই বলেছি। টেস্ট, ওয়ানডে ও টি-20 বিসিবির কেন্দ্রীয় চুক্তির সব ফরম্যাটে আছেন সাকিব। দলের অন্যতম সেরা ক্রিকেটার তিনি, একই সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার। এই সময় সাকিবের পাশে থাকার ব্যাপারটি দায়িত্ব মনে করছে বিসিবি। তাকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। যেহেতু বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটার, তাকে আমরা আইনি সহায়তা দেব। সাকিব এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে আছেন। দলটির বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বাঁহাতি অভিজ্ঞ অলরাউন্ডার। এক ইনিংসে ব্যাট করে তেমন কিছু করতে না পারলেও বল হাতে অবদান রাখেন তিনি। প্রথম ইনিংসে 1 উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময় নেওয়া হয়েছে 3-3টি উইকেট, যাতে করে বাংলাদেশ ঐতিহাসিক এক টেস্ট জিতেছিল।